বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের খুব বেশি গ্যাস বা অ্যাসিডিটি বদ হজমের সমস্যা অনেকেরই কিন্তু হয়ে থাকে। এই সমস্যাগুলোকে নির্মূল করার জন্য আপনি নিয়মিত গ্যাসের ওষুধ প্রতিদিন সকালবেলা একটি করে আপনি কিন্তু গ্যাসের ওষুধ সেবন করছেন, বাট এই গ্যাসের ওষুধ সেবন করার পরও আপনাকে প্রতিদিন সেবন করতে হচ্ছে। আপনার এই সমস্যার সমাধান কিন্তু আপনি একেবারে পাচ্ছেন না। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, যদি নিয়মিত আপনি গ্যাস বা অ্যাসিডিটির ওষুধ আপনি সেবন করেন তাহলে কিন্তু এই গ্যাসের ওষুধের আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তাই তার সমাধানটা আপনার খোঁজা খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করব। আরেকটা বিষয় বলে দিই, আমার কাছে এই একটি গ্লাস রয়েছে এবং এটার মধ্যে এমন একটা জিনিস রয়েছে, এই একটি বিষয় যদি আপনারা নিয়মিত পান করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে সমস্যা রয়েছে তার 50 to 60% সমাধান আপনি নিজে থেকেই কিন্তু বাড়িতেই কিন্তু করতে পারবেন। তবে এটা নিয়মিত পান করা আপনাকে প্রয়োজন। ভিডিওর সেদিকে অবশ্যই এই বিষয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আপনি অনেক অনেক উপকার কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। বন্ধুরা, এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার, বাট তারপরও যদি আপনার নিয়মিত এই সমস্যা হয় তা থেকে গ্যাস্ট্রিক আলসার, আপনার GERD ইত্যাদি বিভিন্ন সমস্যা আপনার দেখা যেতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আপনার বা বদহজমের সমস্যা নিয়মিত কেন হচ্ছে, তার কী কী কারণ রয়েছে এবং বাড়িতেই খুব সহজ কয়েকটি উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার এই গ্যাসের সমস্যার সমাধান অবশ্যই আপনি করতে পারবেন। আপনি যে প্রতিদিন যে গ্যাসের একটি করে ঔষধ যেমন পেন্টোপ্রাজল, এসিলক ইত্যাদি যে কোনো যে ঔষধ আপনি নিয়মিত সেবন করছেন, আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই ঔষধগুলো সেবন করা আপনার কিন্তু প্রয়োজন পড়বে না। মাত্র 15 দিনের মধ্যে কিন্তু আপনার এই ঔষধটা কিন্তু ছুটে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে কেন আপনার গ্যাসের সমস্যাটা হচ্ছে। আরেকটা ব্যাপার আমাদের মধ্যে রয়েছে, দেখুন সাইকোলজিক্যালি একটা ব্যাপার রয়েছে। আমরা অনেকেই কী ভাবি যে আমি নিয়মিত গ্যাসের ওষুধ সেবন করে আসছি, আজ যদি আমি ওষুধ না সেবন করি তাহলে আমার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হবে। এটাও কিন্তু অনেকেরই মনে রয়েছে যে ওনার গ্যাস হচ্ছে না, বাট তারপরও কিন্তু উনি প্রতিদিন সকালবেলা একটি করে গ্যাসের ওষুধ নিয়মিত করে সেবন করছেন। এতে কিন্তু প্রচণ্ড ক্ষতিকর। তাই আপনি মাঝে মধ্যে গ্যাসের ওষুধকে গ্যাপ দেওয়া খুব বেশি প্রয়োজন। যদি আপনার সমস্যা হয় তাহলেই সেবন করবেন। গ্রামাঞ্চলে বা পরিচিত আমাদের অনেক রয়েছেন যিনি গ্যাসের সমস্যা না হলেও ওষুধ কিন্তু সেবন করেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিতভাবে আমরা জানবো যে কী কী কারণে আপনার শরীরে গ্যাস হচ্ছে, কীভাবে বাড়িতে আপনি সমাধান করবেন, কখন ওষুধ আপনার সেবন করাটা খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, যাদেরই বুক জ্বালাপোড়া বা খাবার খাওয়ার পরে তাদের বুক জ্বালাপোড়া, ঢেক আসা এই সমস্ত সমস্যা যদি তাদের মধ্যে দেখা দেয়, এটা হওয়ার প্রধান কারণ কি এবং গ্যাসের সমস্যা আপনার কেন হয়? দেখুন, আমাদের খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীর মধ্যে কিন্তু অ্যাসিড থাকে, যেটা আমাদের খাবারকে ভাঙে এবং খাবারকে হজম প্রক্রিয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাসিডটা যদি আপনার বুকের উপরের দিকে বা আপনার খাদ্য নালীর দিকে চলে আসে তাহলে এই সময় আপনার বুক জ্বালাপোড়ার সমস্যা অবশ্যই কিন্তু বেশি দেখা যেতে পারে, যাকে আমরা GERD সমস্যা আমরা বলে থাকি। তাছাড়াও অনেকের কী হয়, আমাদের যে পাকস্থলীর মধ্যে বা ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত বা ক্ষুদ্রান্তের মধ্যে যখন খাবারগুলো সঠিকভাবে হজম হয় তখন সেখান থেকেও কিন্তু আমাদের পেটে গ্যাস উৎপন্ন হয় এবং এ থেকেও আপনার হজমের সমস্যা, অস্থিরতা এই সমস্যাগুলো অবশ্যই বন্ধুরা দেখা যেতে পারে। গ্যাসের সমস্যা হওয়ার প্রধান কয়েকটি কারণ আপনারা জেনে নিন। নাম্বার 1, খুব বেশি ঝাল, টক, মিষ্টি এই সমস্ত খাবার যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার হজমের সমস্যা দেখা যেতে পারে। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কিন্তু অবশ্যই হতে পারে। দীর্ঘক্ষণ ধরে আপনার খালি পেটে থাকা, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সকালের খাবার দুপুরে খাচ্ছেন, দুপুরে খাওয়া রাত্রে খাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু তারা খালি পেটে থাকছেন, এমন নিয়মিত তারা করছেন। তার থেকেও আপনার হজম প্রক্রিয়ার মধ্যে সমস্যা দেখা যেতে পারে এবং আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা অবশ্যই দেখা যেতে পারে। তাছাড়া বন্ধুরা, অতিরিক্ত চা বা কফি যারা নিয়মিত সেবন করছেন তাদের মধ্যেও কিন্তু পাকস্থলীর মধ্যে প্রেসার পড়ে, আর যা থেকে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা অবশ্যই দেখা যেতে পারে। তাছাড়াও অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ করা, অনেকেই পেট ভরে যাওয়ার পরও অনেক খাবার গ্রহণ করেন, যা থেকেও আপনার কিন্তু হতে পারে। স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা যাদের হয়, অনেকেই খুব বেশি মানসিক দুশ্চিন্তায় ভুগেন বা ঘুম কম হয়, তার ফলেও কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা অবশ্যই দেখা যেতে পারে। দেখবেন আপনি যদি 1 থেকে 2 দিন কম ঘুমান তাহলে কিন্তু আপনার পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কিন্তু অবশ্যই হবে। তাছাড়াও বিভিন্ন মেডিসিন রয়েছে, আপনি নিয়মিত কোনো মেডিসিন সেবন করছেন, সেই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কিন্তু আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা যেতে পারে। বিশেষ করে ব্যথার ওষুধ সেবন করা বা অ্যান্টিবায়োটিক মেডিসিন যদি আপনি সেবন করছেন তাহলে তা থেকে আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কিন্তু দেখা অবশ্যই দেবে। তার জন্য আপনাকে ওষুধ অবশ্যই সেবন করতে হবে। আপনার গ্যাসের সমস্যা হয় তাহলে বুক জ্বালাপোড়া করা, টক, ঢেক আসা, মুখে তেঁতু আসা, খাবার ঠিকভাবে হজম না করা, না হওয়া, পেট ভালোভাবে পরিষ্কার না হওয়া এই সমস্যাগুলো বা শারীরিক দুর্বলতা এই সমস্যাগুলো অবশ্যই আপনার মধ্যে দেখা যেতে পারে। এবার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে বলছি, এগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে বুঝেন তাহলে অবশ্যই আপনার গ্যাসের ওষুধ লাগবে না। আপনি এগুলোর মাধ্যমে গ্যাসের সমস্যাটার সমাধান অবশ্যই আপনি করে নিতে পারেন। নিয়মিত যারা ওষুধ সেবন করছে বন্ধুরা, তাদের বললাম বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তাই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য আপনি 1 বা 2 দিন গ্যাপ দিয়ে যেগুলো বলবো এগুলো অবশ্যই আপনি মেনটেন করবেন, তাহলে দেখবেন আপনি অনেক অনেক উপকার অবশ্যই পেয়ে যাবেন। নাম্বার 1 যেটা বলবো, আপনি পর্যাপ্ত পরিমাণে জলপান করা খুব বেশি প্রয়োজন। নিয়মিত যদি আপনি 2 লিটার আশেপাশে জলপান করেন তাহলে তা আপনার পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমাতে খুব বেশি সহায়তা করে। কলা যদি আপনি নিয়মিত সেবন করেন তো পেট পরিষ্কার করতে খুব বেশি সহায়তা করে, হজমের সমস্যার ফলে যে গ্যাস বা অ্যাসিডিটি হয় সেটা কমাতে খুব বেশি সহায়তা
সহায়তা করে। তাছাড়াও পেঁপে, কাঁচা বা পাকা পেঁপে সেবন করতে পারেন, যার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে যা আপনার হজম প্রক্রিয়াকে ঠিক করে এবং গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমাতে সহায়তা করে, পেটকে ঠান্ডা রাখতে খুব বেশি সহায়তা করবে। তাছাড়া আমরা অনেকের একটা অভ্যাস হচ্ছে খাওয়ার পর আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি। বন্ধুরা, বিশেষ করে রাত্রের খাবার খাওয়ার পর আপনি কখনো গিয়ে কিন্তু ঘুমাবেন না। একটু হাঁটাচলা করা খুব বেশি প্রয়োজন। যে কোনো খাবার খাওয়ার পর একটু হাঁটাচলা করে তারপর ঘুমানো প্রয়োজন, তাতে আমরা হজম প্রক্রিয়াটা কিন্তু খুব ভালো হয়। অতিরিক্ত মাত্রায় খাবার গ্রহণ আপনি করবেন না। যখন পেটটা হালকা ভরে যাবে তখন খাওয়া বন্ধ করে দেবেন। আপনার যদি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকে, না হলে সেটা আপনার কিন্তু বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত খাবার গ্রহণ বা খুব কম পরিমাণে খাবার গ্রহণ এটা কিন্তু আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বাড়ায়। ফাস্টফুড প্রক্রিয়া করার যে খাবার রয়েছে সেই খাবারগুলো থেকে আপনি দূরে থাকবেন। এগুলো আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটাকে দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি করে দিতে পারে। খুব বেশি ঝাল, টক বা মশলাযুক্ত যে খাবার রয়েছে এগুলো যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন, তাহলে তাও কিন্তু আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটাকে অনেক গুণ বৃদ্ধি করে দিতে পারে। বন্ধুরা, টক ঝালযুক্ত খাবার এগুলো আপনি বর্জন করে দিন। খুব বেশি ফাস্টফুড প্রক্রিয়া করা খাবার এগুলো আপনি বন্ধ করে দিন। সঠিক সময়ে খাবার যদি আপনি খান এবং নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী খাবার খান, খুব বেশি খাবার বা খুব কম খাবার এগুলো কখনো আপনি করবেন না। খালি পেটে দীর্ঘক্ষণ ধরে আপনি কখনো থাকবেন না। ঘুমটা আপনার ঠিক রাখুন। এগুলো যদি পালন করেন তাহলে অবশ্যই আপনি অ্যাসিডিটির সমস্যা কমাতে পারবেন। এবার দুইটা বিষয় বলছি, এগুলো অবশ্যই আপনার মনোযোগ দিয়ে বুঝবেন এবং পান করবেন। এই যে আমি প্রথম দিকে একটা গ্লাস দেখেছিলাম, তার মধ্যে রয়েছে লেমন ওয়াটার। সকালে ঘুম থেকে উঠে আপনি হালকা গরম জলের সাথে এই লেমন ওয়াটার অবশ্যই আপনি সেবন করবেন, যা আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমাতে খুব খুবই সহায়তা করবে। এবার অনেকেই বলবেন যে এটা খেলে আমাদের গ্যাস বা অ্যাসিডিটি আরও বৃদ্ধি পেয়ে যায়। বলবো, যাদের এই সমস্যাটা বৃদ্ধি পায় তারা কিছু খাবার পর অবশ্যই গ্রহণ করবেন। তার মধ্যে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, এগুলো আপনার শরীরের জন্য খুব বেশি ভালো। প্রথমেই একটা কাজ করবেন, ঘুম থেকে উঠে ছোটো আদা আপনি কুচি করে নিয়ে নেবেন এবং সেটাকে বয়েল করে সেই জলটাকে বা আদা সহ সেই জলটাকে আপনি যদি পান করেন বন্ধুরা, তাহলে ইনফ্লামেশন কমাতে, একটা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমাতে আপনার সব থেকে বেশি কিন্তু সহায়তা করবে। তার সাথে যাদের খুব বেশি অ্যাসিডিটির সমস্যা, একটু ব্ল্যাক সল্ট আপনি দিয়ে দেবেন, তাহলে দেখবেন এক্ষেত্রে খুব বেশি উপকার আপনি অবশ্যই বন্ধুরা পাবেন। কখন ডাক্তারের কাছে বা পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন? আপনার যদি দেখা যায় গ্যাসে বা অ্যাসিডিটিটা কমছেই না, অনেক দিন যাবত আপনার হচ্ছে, তার সাথে আপনার পেটে ব্যথা হচ্ছে এবং আপনার বমির ভাব, প্রায় আপনার বমি হচ্ছে, আপনার পায়খানার সাথে রক্ত বেরিয়ে আসছে বা মুখে দিয়ে আপনার রক্ত বেরিয়ে আসছে, এই লক্ষণগুলো, বা প্রায় আপনার পেটে প্রচণ্ড ব্যথা হয়, তলপেটে চাপ দিলে আপনার ব্যথার অনুভব হয়, ল্যাট্রিন একেবারে পরিষ্কার হয় না, এই সমস্যাগুলো যদি আপনার অবশ্যই থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে। একটা পেটের এক্সরে করে দেখতে হবে যে আপনার কী সমস্যা হয়েছে কি না, এবং তারপর প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে অবশ্যই আপনি সুস্থতা লাভ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওতে যে বিষয়গুলো বললাম সিম্পল বিষয়, বাট এই টেকনিকগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই গ্যাস বা অ্যাসিডিটির যে ওষুধ আপনি সেবন করছেন ওষুধটা আপনার খেতে হবে না। কিছুদিনের মধ্যে আপনি কিন্তু আরাম অবশ্যই পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং ফলো করবেন। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। অসংখ্য